কলকাতায় নিট পরীক্ষা প্রশ্ন ফাঁস তারই সমর্থনে একটি মিছিল হয়, অর্থাৎ বামফ্রন্টের ডাকে এই মিছিল হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথা বললেন একেবারে চক্ষু চরক গাছ। বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের অবশ্যই সাবধান হওয়া দরকার। আর এই সাবধানের জন্য বারবার কিন্তু একাধিক মুসলিম নেতৃত্ব অল্প কয়েকটা হলেও তারা বারণ করেছিলেন। এ পর্যন্ত যাদেরকে ধরা হয়েছে তাদের মধ্যে একজন নন মুসলিম ছাড়া সবাই কিন্তু মুসলিম। ভাবুন তো দেখি, আন্দোলন করলো এসএফআই সহ একাধিক সংগঠন এবং সেই সংগঠনের হাজার হাজার মানুষ পা মিলিয়েছে, আর মুসলমানদের কি এমন হলো তা থেকে আটকে যেতে হলো এই জালে। এটা বিশাল চক্র কাজ করছে। এবং শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বললেন কলকাতায় নিট হিংসার যুক্ত বিদেশি মদত পুষ্ট ইসলামিক চক্র। এবং শুধু তিনি সেই কথা বলেনি, জামাতি চক্র আছে কিনা সেটাও খোঁজ নিতে বললেন। আসল কথা, মুসলমানদের এই মুহূর্তে খুবই জরুরি তাদের কোনো আন্দোলন বা কোনো বড় সড়ো সমস্যা লোকজন দেখলে ভিড় এড়িয়ে চলা অবশ্যই প্রয়োজন। কারণ এই আন্দোলন করিয়ে করিয়ে শিক্ষা দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি ছিলেন তৃণমূলের একজন মন্ত্রী, আর তিনি রাবেতা নামে একটি সংগঠন চালাতেন আর বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীদের তুলে নিয়ে যখন তখন কলকাতায় নামিয়ে দিতেন আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার চিৎকার করতে করতে যেতেন, আর মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হতো। আর এই বিভ্রান্তির কারণে নানান সংগঠনও নন মুসলিম সম্প্রদায়রাও করেছেন, যেমন হিন্দু সংহতি, হিন্দু জাগরণী, হিন্দু সুরক্ষা, গোরক্ষক। কারণ এই সিদ্দিকুল্লাহ চৌধুরী কিন্তু সেটাই করতেন, কিন্তু আজ সিদ্দিকুল্লাহ চৌধুরী পুরো স্তব্ধ হয়ে গেছেন। কয়েকদিন আগে একবার ডেকেছিলেন, ডাকার পরেও কিন্তু আর পাত্তা পেলেন না, তিনি সরে গেছেন। কারণ তার পুষে গেছে, তিনি আর কারোর কথা খবর রাখছেন না। পশ্চিমবঙ্গের মানুষের শিক্ষা নেওয়া দরকার ছিল, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের। কারণ সূর্যপুরের একটি নাবালিকা ধর্ষণ হয়েছে, তাকে সারা রাত ধরে 4 জন মিলে ধর্ষণ করেছে এবং যে ইনকাউন্টারও হয়েছে এবং যেভাবে বস্তা বন্দি করে তাকে ফেলে দিয়েছিল, সেই লাশ কিন্তু সাধারণ মানুষ উদ্ধার করে আর বিক্ষোভ দেখিয়েছিলেন। আর সেই বিক্ষোভে প্রায় 1 2 নয়, প্রায় এ পর্যন্ত 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং শুধু এই 49 জনের মধ্যে 49 জন কিন্তু মুসলিম সম্প্রদায়ের, এবং ধর্ষণকারী তারা কিন্তু যারা এসেছিল তাদের মধ্যে একজন মুসলিমকেও সেখানে যুক্ত করা হয়েছে। তাদের পরিবারের লোক বলছে কোনো মতে এই কাজে সে যুক্ত থাকতে পারছে না, তার কোনো ডকুমেন্টস দেখাতে পারবে না, এবং সে ওই দিন বাড়িতে ছিল, তার ফুটেজ আছে, তার সিসিটিভি ক্যামেরায় আছে, কোথায় কাজ করতো সব তথ্য তারা জোগাড় করেছে। কিন্তু সেটা অন্য পার্ট। কিন্তু মুসলমান সম্প্রদায়ের অবশ্যই উচিত ছিল এই আন্দোলন কেন কোনো আন্দোলনে না যাওয়া, কারণ সূর্যপুরের ঘটনার পরে তাদের চেতনা হওয়া দরকার ছিল। সেটা নিয়ে কিন্তু বলেছিলেন ইমতিয়াজ আহমেদ মোল্লা, সেই আগের রাত পোস্ট করে বলেছিলেন এই কলকাতার আন্দোলনে মুসলমানরা যেন সামিল না হয়। নিশ্চয়ই তিনি আগাম হয়তো কিছু সতর্কতা পেয়েছিলেন, বুঝতে পেরেছিলেন। ঠিক তদ্রূপভাবে আমরা সেটাই দেখলাম যে কলকাতার আন্দোলনের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলছেন, শুক্রবারীরা জামাতের সঙ্গে যোগ, এবং শুধু তাই নয়, তিনি একথাও বলছেন যে আমি পশু হত্যা বন্ধ করেছি, মাদ্রাসার তদন্ত করাচ্ছি, ওবিসি নিয়ে যেটা ছিল সেটা বন্ধ হয়েছে। নানান জন্য সংখ্যালঘু মুসলমানদের আমাদের রাগ আছে। সংখ্যালঘু মুসলমানদের অবশ্যই এই সময় বোঝা উচিত যে যে রাজ্যে তারা বাস করছে সে রাজ্যের বর্তমানে সরকার পুরোপুরি বিজেপি, এবং একটাও সংখ্যালঘু মুসলমান সেখানে নেই। এবং তৃণমূলের যারা বিরোধী হয়ে জিতেছিল, সংখ্যালঘু মুসলমানরা যাদের ভোট দিয়েছিল তারাও সব কিন্তু চলে গেছে। সে দিল্লিতেও সেটা হয়ে গেছে এবং এই রাজ্যে সেটা হয়ে গেছে, এদের আর কেউ দেখার নেই। সংখ্যালঘু মুসলমানরা এখন কোন নেতা খুঁজবে, সে নেতা খুঁজে পাচ্ছে না। কারণ এদের তো অনেক নেতা থাকে, অনেকগুলো নেতা হয়, সেই নেতা ধরতে হয়, কিন্তু এখন আর নেতা নেই, নেতাগিরি করতে পারছে না। তাই বাধ্য হয়ে কলকাতার মিছিলে এদের বারণ করেছিল, তা সত্ত্বেও সেখানে গেছিল। দেখুন অপরাধ কে করলো না করলো সিসিটিভি ফুটেজ আছে। যারা এই অপরাধ করেছে, সাংবাদিকদের মারা বা পুলিশের উপরে অত্যাচার, এটা অত্যন্ত নক্করজনক জিনিস। সংখ্যালঘু মুসলমানরা যেই আন্দোলনে যাবে সেই আন্দোলনে কিন্তু ফাঁসতে হবে, তাদের কোনো রাস্তা নেই তাদের বেরিয়ে আসার। তার কারণ হচ্ছে এর আগে আমরা দেখেছি এনআরসি নিয়ে, সিএ নিয়ে, ওয়াকআপ নিয়ে একাধিক আন্দোলন হয়েছে। কোনো আন্দোলনে সংখ্যালঘু মুসলমানরা সফল হয়নি। একমাত্র ভারতবর্ষে যদি সফল হয় তাহলে কি আন্দোলনে সফল হলো? এই ছাত্র আন্দোলনে সফল হয়েছে। আর এর আগে আমরা দেখেছিলাম কি না, কৃষক আন্দোলনে সফল হয়েছে। মুসলমানরা এই আন্দোলনে না থাকতে পারতো, থাকার কোনো দরকারই ছিল না। কারণ এত বড় বৃহত্তর গণতান্ত্রিক দেশ, সংখ্যালঘু নয় সংখ্যাগুরুদের দেশ, যেখানে পেট্রোল গাড়ি খারাপ হলে সবার হবে, পেট্রোলের দাম সবার বাড়বে, তেলের দাম সবার বাড়বে। তাতে এই সংখ্যালঘু অল্প কয়েক মুসলিম, গুটি কয়েক বলা যেতে পারে, যেখানে 11 কোটির মধ্যে হয়তো 4 কোটি মুসলমান, সবার যদি চলে যায় তা আপনাদের ওখানে চলবে না। অবশ্যই এদের সতর্ক হওয়া দরকার এবং এদের ভিড় এড়িয়ে চলা দরকার এবং কোনো মিটিং মিছিল থেকে সরে যাওয়া দরকার। সংখ্যালঘু মুসলমানরা এখন কি করবে না, কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। বাম আমলে তারা একটা চিত্র দেখেছিল, কংগ্রেসি আমলে একটা চিত্র দেখেছে, তৃণমূল আমলে আর একটা চিত্র দেখেছে। এখন এদের প্রয়োজন নিজেদের সন্তানদের
মানুষ করা এবং নিজেদের কমিউনিটিকে কিভাবে সুষ্ঠুভাবে সঠিকভাবে পথ দেখানো নিজেরা নিজেদেরটা বুঝে নেওয়া দরকার। নইলে এদের আবার কিন্তু প্রতিনিয়ত এভাবে জেল খাটতে হবে এবং জেলে যেতে হবে। এবং সরকার গুন্ডা দমন যে আইন নিয়ে এসছে, এই আইনে যেভাবে কলকাতায় 70 জনকে চিহ্নিত হয়েছে, আমার মনে হয় 70 জনের মধ্যে হয়তো 5 জন নন মুসলিম পড়তে পারে, আর দেখে দেখে 65 জন মুসলমান পড়ে যেতে পারে। এটা না হওয়ার কোনো কারণ নেই। ঠিক অপরদিকে সূর্যপুরের ঘটনায় আপনি দেখুন, এ পর্যন্ত 49 জনকে তোলা হয়েছে, সেই 49 জন মুসলিম। সেই নাবালিকা মেয়েকে নিয়ে কিন্তু হিন্দু মুসলিম উভয় সবাই আন্দোলন করেছিল, সবাই রাস্তা অবরোধ করেছিল, সবাই মিলে কিন্তু পুলিশের গাড়ি জ্বালিয়েছিল। এখন সেখানকার মানুষ বিতৃষ্ণায় ভুগছে, ক্ষোভে ফুঁসছে এবং ওই নাবালিকার বাড়িতে গিয়ে বলছে যে তোমার মেয়ের জন্য আমরা আন্দোলন করতে গেছিলাম, সেই সময় তুমি বড় টাকা পেয়ে গেছো, চাকরি পেয়ে গেছো, তুমি তোমারটা বুঝে নিয়েছো আর আমাদের স্বামীরা জেল কাটবে। এমনকি সে সূর্যপুর থেকে উঠে আসছে, কারো 3-4 বাচ্চা আছে যারা মুরগির দোকানে কাজ করে, যারা লেবারি করে, কারা দিনমজুরি করে, কেউ গাড়ি চালায়, তাদের খাওয়া হচ্ছে না, তাদের গ্রামের মানুষ চাঁদা তুলে খাওয়াচ্ছে। আচ্ছা ভাবুন তো দেখি এই 50 জনের মানুষ কিভাবে বেল দেবে, কিভাবে তাদের ছাড়াবে, কিভাবে তাদের খাওয়াবে, সেই চিন্তা করছে। ক্ষোভে ফুঁসছে সূর্যপুরের মানুষ একটা প্রতিবাদ করে। আর এই রাজ্যে প্রতিবাদ আবার মুসলমানরা, সংখ্যালঘু মুসলমানরা ইমিডিয়েটলি তাদের সতর্ক হওয়া দরকার। কোনো পথে নয়, রাস্তা নয়, ঘাটে নয়, যদি কোনো মিটিং মিছিল হয় সেখানে গিয়ে দাঁড়ানো। তাছাড়া আমার মনে হয় এদের নিজেদের সাবধান হওয়া দরকার এবং ভোটের টাইমে ভোটটা দেওয়া দরকার। তাহলে এই গুন্ডা দমন আইনে পশ্চিমবঙ্গের মুসলমান যা আছে সবই গ্রেপ্তার হয়ে যেতে পারে। আর 3 পুরুষ 4 পুরুষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কথা যেটা উঠে আসলো, 3 পুরুষ বুঝতে পারবে, মানে উনি আইনসভা, উনি বিচার ব্যবস্থা, উনি প্রশাসন, উনি জজ, উনি কোর্ট, উনি সবই বলে দিচ্ছেন। তার জন্য আর ট্যাগ করেই বারবারই বলছেন মুসলমানদের, শুক্রবারীদের। এর আগেও আপনারা শুনেছেন এবং যারা বিজেপি করছেন তারাও মনে রাখুন, মুসলমানরা এই শুক্রবারই কিন্তু আপনারাও এর ধরার পরে সে কিন্তু আপনাদেরও বিপদ আসতে পারে, আসবে না হয়তো কারণ আপনারা মিশে যাচ্ছেন, কিন্তু শুক্রবারীরা আপনারা এটা মাথায় রাখতে হবে। এবং এই শুক্রবারীরা মুসলমানরা অবশ্যই কিন্তু এই আন্দোলন, সভা সমিতি, অন্য রাজনৈতিক দল এগুলো থেকে নিজেদের সাবধানে থাকলে কিন্তু উপকৃত হবেন। একটু তারা এসছেন, সনাতনীরা এসছেন এবং হিন্দুত্ব জাগরণীরা এসছেন বা হিন্দুত্ব জয়েরা এসছেন, তারা একটু রাজনীতি করুক, সমাজকে তাদের বুঝতে দিন। আপনারা কেন এই মিটিং মিছিলে গিয়ে কি করছেন? আপনাদের নাতিপুতিরা কি নিট পরীক্ষায় পড়েছে? জানি না, সেভাবে তো প্রশ্ন উঠে আসছে অনেক। তাই আপনাদেরও সচেতন হওয়া খুবই জরুরি। হয়তো ভাবছেন এটা গণতান্ত্রিক দেশ, কিন্তু গণতান্ত্রিক দেশে আপনার বাক স্বাধীনতা নেই। আপনি বলতে পারেন না গণতান্ত্রিক দেশে 140 কোটি মানুষ আছে, 100 কোটি মানুষ বলুক না, 40 কোটি মানুষ আপনারা একটু চুপ থাকুন। কারণ দিল্লি থেকে কলকাতা পর্যন্ত যেভাবে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হলো আর মুসলমানরাই ফেসে গেল, তারা জিহাদি হয়ে গেল, সন্ত্রাসবাদী হয়ে গেল, বিদেশ থেকে টাকা আসছে, মৌলবাদ হয়ে গেল এবং ইসলামী শক্তি হয়ে গেল। এর থেকে বিরত থাকা অবশ্যই মুসলমানদের প্রয়োজন। সূর্যপুরের নাবালিকা ধর্ষণ ঘটনায় সেই নাবালিকার বাবা কিন্তু নিজেই বলেছেন যে এখানে কেউ হিন্দু মুসলিম দেখবেন না, যারা করেছে তারা অপরাধী করেছে। এবং এই আন্দোলনে প্রায় 50% হিন্দু এবং 50% মুসলমান একসঙ্গে আন্দোলন করেছে, একসঙ্গে প্রতিবাদ করেছে। তারপরেও আমরা দেখলাম বেছে বেছে 49 জন মুসলিমকে সূর্যপুর থেকে তোলা হলো প্রতিবাদ করার জন্য। তাহলে এখানেই বুঝে নিতে হবে সংখ্যালঘু মুসলমানদের কোন রাস্তা বেরোচ্ছে। আপনাদের অবশ্যই প্রয়োজন এই আন্দোলন প্রতিবাদ থেকে একটু সরে থাকা, আন্দোলন প্রতিবাদ থেকে একটু দূরে থাকা, নইলে কিন্তু গুন্ডা দমন আইনে সবাই অ্যারেস্ট হয়ে যেতে পারেন। সেই ছক, সেই পরিকল্পনা, সেভাবেই কথা। শুক্রবারীরা সাবধানে থাকুন।